ইভিনিংয়ে একটা ইনভিটেশন আছে, মেকআপ করতে বসতে হবে, 1-1.5 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টাও লেগে যেতে পারে। ও বাবা, এটা আবার কেমন মেকআপ? গাল ধরে টিপছে, গালে হাত দিচ্ছে, কিন্তু কোনো রকম তো মেকআপ নষ্ট হচ্ছে না, মেকআপ উঠছে না। এটা আবার কতক্ষণ লাগে এই মেকআপ করতে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই মেকআপ আর্টিস্ট সোমা ভট্টাচার্য, আর আমি মেকআপ শেখাই তাদেরকে যারা প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল দুটো কাজের জন্যই মেকআপ শিখতে চায় ঘরে বসে। আমি তাদের জন্যই ভিডিও বানাই। সো আজকে আমার টপিক হচ্ছে সেলফ মেকআপ। এটা আমি জানি সবাই খুব এক্সাইটেড, কিন্তু আমি আজকে যেভাবে সেলফ মেকআপ দেখাবো সেটা যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে তোমরা মেকআপ অ্যান্ড ড্রেস আপ নিয়ে 30 মিনিটসের মধ্যে তোমরা একটা সুন্দর অ্যান্ড সফট একটা লুক ক্রিয়েট করে বেরিয়ে যেতে পারবে। সো আমি এখানে প্রথমেই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি যেহেতু রাত্রে করে চোখে কাজল পরি, এটা আমার অনেক পুরনো একটা অভ্যাস বলতে পারো, তো ওই জন্য আমার চোখে যে হালকা কাজল ছিল সেটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। ফেসে এবং চোখে কোনো রকম যেন মেকআপ কাজল কোনো কিছু না থাকে, সেটা কিন্তু সবার আগে লক্ষ্য করতে হবে। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা যে কোনো ধরনের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যেহেতু এখনও যথেষ্ট গরম আছে, বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু গরম একটুও কমছে না, তাই জন্য আমি এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করেছি, কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করিনি। তো ফেসে যে ভালো করে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমার স্কিন যেহেতু প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে রিসেন্টলি, আমি দেখছি, বিকজ আমি আমার স্কিন এত ড্রাই ছিল না, আমার রিসেন্টলি করে এসির মধ্যে বেশি থাকা হয়ে যাচ্ছে, যার কারণে আমার স্কিনটা কিন্তু প্রচণ্ড রকম ড্রাই হয়ে গেছে। তো সেই জন্য আমি ফেসে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি একটা ব্লার প্রাইমার ইউজ করেছি, এবং সেটা আমার ফেসে যে যতটুকুনি যা পোর আছে যা আছে সেগুলোকেও কভার আপ করে দেবে। আর তোমাদের যদি স্কিনে কোনো রকম পোর বা কোনো কিছু না থাকে, তাহলে তোমরা অল স্কিন টাইপ যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। যাদের ফেসে অয়েল আসছে তারা অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করতে পারো, আর যাদের একটুখানি বা ম্যাট প্রাইমার ইউজ করতে পারো, বা যাদের একটুখানি চাইছো ফেসের মধ্যে শাইন আনতে, প্রচণ্ড ড্রাই আছে, তো তারা ময়েশ্চার দেবে, শাইন দেবে, এরকম কোনো প্রাইমার ইউজ করতে পারো। এবং অবশ্যই কিন্তু তারা ফেসটাকে ভালো করে ময়েশ্চার দিয়ে নেবে প্রাইমার ইউজের আগে। তো আমি এখানে কালার কারেক্টিং করে নিয়েছি, বিকজ ফেসে আমার একটু একটু দাগ ছিল, ব্ল্যাক স্পট ছিল, তো সেইগুলো কভার আপ করার জন্য আমি অরেঞ্জ কারেক্টার করেছিলাম। তারপরে সেটাকে নিউট্রালাইজ করতে আমি একটা নিউট্রাল কালার ইউজ করেছি। এটা কিন্তু সবার ক্ষেত্রে করতে হবে, এমন নয় আমি সেলফ মেকআপ করছি বলে এটা করছি। প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে যদি কাউকে তুমি অরেঞ্জ কারেক্টার দাও, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে নিউট্রালাইজ করতে হবে। তা না হলে ওই অরেঞ্জ কারেক্টারের উপরে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কিছু সময় পরে কিন্তু মেকআপ কালো হয়ে যাবে। অনেক সময় অনেকেই বলে থাকে যে আমার মেকআপ কালো হয়ে যাচ্ছে, তো এই কারণে কিন্তু মেকআপ কালো হয়ে যাবে, বিকজ অরেঞ্জের কালার আর ফাউন্ডেশনের কালার মিশে গিয়ে কিন্তু স্কিনে একটা বাজে এফেক্ট দেবে। তো সব সময় অরেঞ্জ কারেক্টারকে একটা নিউট্রাল কালার দিয়ে কভার আপ করতে হবে। তো সেমভাবে আমি এখানে কভার আপ করে নিয়েছিলাম। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম। আমি ম্যাগাসমিয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। এটা গরমের জন্য খুবই ভালো, যাদের মোটামুটি একটু বাজেট আছে, যারা হুদা কিনতে পারছে না বা মাই মেকআপ স্টোরি কিনতে পারছে না, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা কিনতে পারো। এটা সামারের জন্য খুব ভালো, একটা ম্যাটিফাইং ভেলভেটি টেক্সচার দেয়, আর অনেকটা লং লাস্টিং হয়। আর এই মেকআপটাকে যদি তুমি আরও বেশি লং লাস্টিং করাতে চাও, তাহলে এরই একটা ম্যাজিক ড্রপ, মানে ম্যাকাসমিয়ারে একটা ম্যাজিক ড্রপ পাওয়া যায়, সেটা তোমরা ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিতে পারো। বাট আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু মিক্স করি না। তোমরা তো দেখলেই আমি কতটা পরিমাণে প্রোডাক্ট নিয়েছি। একদম সামান্য প্রোডাক্ট নিতে হবে, আর একটা পাতলা লেয়ার ক্রিয়েট করতে হবে। তোমার কাছে ফাউন্ডেশন আছে বলে ভরে ভরে কিন্তু ফাউন্ডেশন ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিলে সেখান থেকে মেকআপ কালো হয়ে যেতে পারে, কেকি হয়ে যেতে পারে, অক্সিডাইজ হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম হয়। তো মেকআপটা সবসময় কিন্তু মানে খুবই কম প্রোডাক্ট ইউজ করে করাটা বেটার। যত কম লেয়ার দেবে তত মেকআপ কিন্তু লং লাস্টিং হবে। তো এখানে আমি কনসিলার ইউজ করেছিলাম টার্টের। এই কনসিলারটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হয়, না হলে একটা স্পট পড়ে যায়, ড্রাই হয়ে যায়, আর ব্লেন্ড হতে চায় না জায়গা থেকে। তো এই জন্যে যদি তোমরা বিগিনার হয়ে থাকো বা নতুন নতুন মেকআপ করছো, তাহলে কিন্তু একটা সাইড কমপ্লিট হয়ে যাবে, তারপরে আরেকটা সাইডে যাবে, একটা সাইড ব্লেন্ড
করবে, তারপরে নেক্সট সাইডে গিয়ে আবার অ্যাপ্লাই করবে, আবার ব্লেন্ড করবে। এই কনসিলারটাও তোমরা চাইলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো এবং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো। তারপরে একটা লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আন্ডার আইতে ব্লেন্ডিংটা ভালোভাবে করতে হবে যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। যদি কোনো রকম কনসিলার আন্ডার আইতে আটকে থাকে তাহলে সেখান থেকে ক্রিজ লাইন পড়তে পারে, যেটা আমরা অনেক সময় দেখি অনেকে চোখের নিচে মেকআপ করার পরেও ক্রিজ লাইন পড়ছে। তো এই কারণের জন্য ক্রিজ লাইনটা পড়ে, আর ক্রিজ লাইনটাকে অ্যাভয়েড করার জন্য পাউডারটা খুব ভালো করে দিতে হবে। আর তুমি বুঝতে পারবে যদি পাউডার ভালোভাবে দেওয়া না হয় তাহলে ক্রিজ লাইন পড়বে, সেটা দেখেই তুমি বুঝে যাবে যে তোমার পাউডার সেটিংটা কম হয়েছে। এবার তোমার যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখছো যে না তাও ক্রিজ লাইন আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কম্প্যাক্ট ইউজ করতে হবে। আর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ম্যাকের কম্প্যাক্ট ছাড়া অন্য কোনো কম্প্যাক্ট কাজ করবে না। ম্যাকের কম্প্যাক্ট ছাড়া মানে ফেসের ফিনিশিং কখনো ভালো আসবে না। তো আমি সবসময় এটা সবাইকে বলি যে সবসময় একটা ম্যাকের একটা বা দুটো শেড নিয়ে রাখো, একটু ডার্ক শেড আর একটু লাইট শেড, যাতে তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারো। মেকআপের যে কোনো রকম প্রবলেম হলে এই কম্প্যাক্টটাই একমাত্র কভার আপ করতে পারে। এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারো, আর এটা সমস্ত মেকআপ আর্টিস্টের কাছে থাকা অবশ্যই জরুরি। যে কোনো মেকআপের প্রবলেমকে তুমি কভার আপ করতে পারো, সেটা মেকআপ হয়ে যাওয়ার পরে হোক বা পাউডার হয়ে যাওয়ার পরে হোক বা ফিক্সার দিয়ে যাওয়ার পরে হোক, তুমি যখন খুশি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখছো ফেসে কিন্তু পুরো ইনট্যাক্ট হয়ে গেছে সমস্ত প্রোডাক্ট, আর কিছু উঠছে না। আমি ফেসটাকে যেভাবেই করি না কেন, যেভাবেই ধরি, যেভাবেই হাসি না কেন, ফেসের মধ্যে হাত দিচ্ছি, কোনো কিছুতেই কিন্তু মেকআপ উঠছে না। তো বেস মেকআপটা এতটাই স্ট্রং হতে হবে যে তোমার মেকআপটা তুমি যাই করো কোনো কিছুতে যেন মেকআপ আর উঠে না আসে। বেস মেকআপ এতটাই স্ট্রং হতে হবে। এবার আমি পাউডার, ব্লাশার, পাউডার, কন্ট্যুর, হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করব। আর এটা দেখছো 3-in-1 প্যালেট। এটা ফরএভার 52-র একটা প্যালেট, এটা আমি গিফট পেয়েছিলাম। তো এই প্যালেটটা আমার খুব পছন্দের প্যালেট, মানে এটা মানে পকেট ফ্রেন্ডলি বলতে পারো আর বাজেট ফ্রেন্ডলিও। এটা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ তুমি এটা নিয়ে যেতে পারো, সাথে ক্যারি করতে পারো। আর এটার প্রাইসটাও খুব রিজনেবল, তোমরা এটা কিনে নিতে পারো। এর মধ্যে তোমরা কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশার তিনটে জিনিসই পেয়ে যাবে। আর এর কন্ট্যুরটা সত্যিই খুব ভালো, ব্লাশারটাও খুব ভালো, হাইলাইটারটা একটু বেশি চাঙ্কি। তো আমি এই জন্য এই হাইলাইটারটা অতটাও মানে ইউজ করি না। এখানকার কন্ট্যুর আর ব্লাশারটা আমি ভীষণ রকমভাবে ইউজ করি পার্সোনাল মানে ইউজের ক্ষেত্রে। কেন কি আমরা যখন সেলফ মেকআপ করি এখন আর সেই মানে ওভারডু মেকআপ আর এখন হয় না, সেটা ভালোও লাগে না। সেলফ মেকআপ সবসময় একটা সফট লুক থাকবে, একটা ন্যাচারাল লুক থাকবে, যেটাকে দেখে যেন বোঝা না যায় যে আমি বিশাল কিছু মেকআপ করেছি বা আমার ফেসের মধ্যে বিশাল একটা ফাউন্ডেশনের লেয়ার তৈরি হয়ে আছে। তো যত তুমি পাতলা লেয়ার করবে, সিম্পল পাউডারি প্রোডাক্ট ইউজ করবে, তত তোমার মেকআপটা কিন্তু সোভার অ্যান্ড সিম্পল দেখতে লাগবে। আর আইব্রো আমি সবসময় মানে অফ ক্যামেরাই করি, বিকজ আইব্রো করতে আমার একটু প্রবলেম হয়। আমার যেহেতু চোখে পাওয়ার আছে, তো আমি খুব ক্লোজ থেকে না দেখলে আমি আইব্রোটা বুঝতে পারি না, সেই জন্য আমি অফ ক্যামেরা আইব্রো করে নিয়েছি। আর আমি এখানে আই মেকআপেও খুব একটা কিছু করিনি, আমি শুধু ওয়াটার লাইনে কাজল দিয়েছিলাম এবং সেটাকে স্মাচ করে দিয়েছি। আর আপার লাইনেও আমি কাজল দিয়েছিলাম, সেটাকে স্মাচ করে দিয়েছি। এটা কিন্তু একটা ট্রিক্স, যদি তুমি আপার লাইনে মানে কাজল দিয়ে সেটাকে স্মাচ করে দাও, সেটা কিন্তু আইটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। আর আমি একটা নিউড কিছু একটা শেড ইউজ করেছিলাম আই শ্যাডো প্যালেট থেকে। আর তারপর আমি মাস্কারা দিয়ে নিয়েছিলাম, এটা ফরএভার 52-র মাস্কারা। আর কাজলটা আমি রিকোডের কাজল সম্ভবত অ্যাপ্লাই করেছিলাম। রিকোডের কাজলটা খুবই ভালো, আর একটু স্মাচ করে নিলে ডার্ক মানে ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ আইটা আমার ভীষণই সিম্পল রয়েছে, শুধু একটু কাজল স্মাচ করা ছাড়া আমি আর কিছু করিনি। এটা টিটির একটা
ফিক্সার অ্যাপ্লাই করছি। এই ফিক্সারটা আমি রিসেন্টলি ইউজ করছি, বাট আমার ভীষণ ভাল লেগেছে। আর এইটা আমি স্প্রে করে যদি বাইরে রোদে যাই তাহলে অনেকক্ষণ মেকআপ স্টে করে। ফিক্সার অ্যাপ্লাইয়ের পর কিন্তু সবসময় ফেসটাকে ড্রাই করে কিছুক্ষণ এসির মধ্যে ওয়েট করে তারপরে বাইরে বেরোনো উচিত, তাহলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে এবং মেকআপটা উঠে যাবে না। আর এই যে ফিনিশিংটা এখন দেখতে পাচ্ছ সেই ফিনিশিংটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং হয়। তো আমি তারপরেও একটুখানি ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি চাইছিলাম না খুব বেশি শাইন লাগুক, খুব বেশি হাইলাইটার চকচক করুক, তাই জন্য আমি ফিক্সার অ্যাপ্লাই করার পরে হাইলাইটার ইউজ করেছি এবং এটা বেকার হাইলাইটার। এই হাইলাইটারটা এখন আর পাওয়া যায় না। এটা আমার অনেক আগের হাইলাইটার। আর এই হাইলাইটারের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে খুব ন্যাচারাল লাগে লুকটাকে। আর হাইলাইটার অ্যাপ্লাইয়ের পর তুমি যদি এরকম কোনো পাউডার ব্রাশ দিয়ে পুরো হাইলাইটারটাকে ভালোভাবে ব্লেন্ড করে দাও, তাহলে সেটা পুরো ফেসের মধ্যে একটা গ্লোয়িং ব্যাপার নিয়ে আসে এবং কোথাও চাঙ্কি বা কোথাও একটু বেশি হাইলাইটেড এরকম লাগে না, পুরো অল ওভার ফেসটা একটা স্মুথ ব্যাপার নিয়ে আসে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে গেছে। হেয়ার আমি সেরকমভাবে এখন কিছু করিনি, আর হেয়ার করার পরে পুরো ফুল লুকের ভিডিওটা আমি এখানে দিতে পারিনি, বিকজ আমি ভিডিও ক্যাপচার করা হয়নি, তো সরি ফর দ্যাট। আর তোমরা দেখো আমি আফটার মেকআপ ফেসে এইভাবে হাত দিচ্ছি, ধরছি, কোনো রকম কিন্তু মেকআপ উঠছে না, মেকআপটা কিন্তু একদম এক্স্যাক্ট রয়েছে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, আমি যে প্রোডাক্ট ইউজ করেছি সেই প্রোডাক্ট ইউজ করলেই এক্স্যাক্ট এরকম মেকআপ করতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা অল্টারনেট প্রোডাক্ট ইউজ করতে পারো। সো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমিও ভিডিও বানাতে মোটিভেটেড হই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।